কি ভাবছো এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছি? এত তাড়াহুড়ো করে আমি নেক্সট মানে সেকেন্ড ব্রাইডের লোকেশনে যাচ্ছিলাম। আমার ফার্স্ট ব্রাইড কমপ্লিট করে সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল খোয়ারডাঙ্গাতে, আর আমার সেকেন্ড স্লটের টাইম ছিল 5টা থেকে। আর আমি কিন্তু টাইমলি লোকেশনে পৌঁছে গেছিলাম। কিন্তু টাইমলি যাওয়ার পরেও তার কিন্তু অনেকক্ষণ আগে থেকেই আমার কাছে প্রচুর ফোন কলস এসেছে যে দিদি তুমি কখন আসবে, অনেক লেট হয়ে গেছে। আমি বললাম আমি ঠিক টাইম মতোই ব্রাইডকে রেডি করাবো, তোমরা কোনো চিন্তা করো না। আর এখানে আসার পর কিন্তু আমি খুব শান্তিপূর্ণভাবেই কাজটা করেছি। আর এই হলো আজকের আমার মিষ্টি রিসেপশন ব্রাইড। ওকে আমি এক ফোঁটাও দেরি না করে খুব তাড়াতাড়ি করে আমি মেকআপটা করছিলাম। আর আজকের মেকআপটা কিন্তু আলট্রা এইচডির বুকিং ছিল। আর সবাই জানো আলট্রা এইচডি মেকআপটা কিন্তু প্রিপারেশন বেসটা কিন্তু খুবই সুন্দরভাবে করতে হয়। একটু টাইম নিয়ে আমি অনেকটা সময় নিয়ে আমি প্রিপারেশনটা করেছি, দেন আমি মেকআপটা স্টার্ট করেছি। আজকের ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে কারণ আমার ভীষণভাবে সর্দি লেগে গেছে কয়েকদিনের জার্নিতে। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আজকের আমার এই ব্রাইডের টেস্ট কিন্তু একদমই আলাদা ছিল। বলেছিল আমি প্রথম আমার বিয়েতেই মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করেছি, এর আগে আমি কখনো মেকআপ করিনি, তো তুমি সেভাবেই কিন্তু হালকার মধ্যে কিন্তু মেকআপটা করে দিও। আর ওর লেহেঙ্গার কালারটা এতটা গর্জিয়াস আর এতটা সুন্দর ছিল, সেই হিসাবে ওর ফেসের সাথে কিন্তু লাইট মেকআপটা কিন্তু খুব ভালোভাবে যাচ্ছিল। আজকে আমি কোনো স্টেপ মিস করিনি, আমি সবগুলো স্টেপই হালকা হালকা করে কিন্তু করে নিয়েছি, যেমন ক্রিম কন্ট্রোল, ক্রিম ব্লাশ, সমস্ত কিছু। এবার আই মেকআপ করার পালা। আমার বেসটা কিন্তু হয়েই গেছে। আমি এখানে আসার পরে ক্রিম্পিং করে মেকআপ করতে করতে প্রায় 5টা 25 মতন বেজে গেছিল। আমি আই মেকআপ করার সময়ও ওকে জিজ্ঞেস করেছি যে কি রকম আই মেকআপ করব। ও বলেছে বেশি চকর মকর বা কোনো পিঙ্ক শেড বা কোনো উগ্র কালার যেন ইউজ না হয়, একদম সফটের মধ্যে সেটেল একটা আই মেকআপ করে দাও। আমি কিন্তু সেইভাবেই করেছি। আর মেকআপ করার সময় কিন্তু একটু ভয়ও পাচ্ছিল যে কি রকম না কি রকম সাজাবো, এটা আমি পরে জানতে পারি। আর আই মেকআপটা করার পরে আমি ওকে মিরারে দেখেও নিতে বলি যে তুমি একটু দেখে নাও যে আই মেকআপটা ঠিক আছে কিনা। বলেছে যে হ্যাঁ একদম ঠিক আছে। এখন আমি এখানে শার্লেট টিলমানের একটি ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে দিয়েছি। এবার লিপস্টিক পরিয়ে আমি ওকে আবার মিরার দেখতে বলি যে তুমি একটু দেখে নাও, বললো হ্যাঁ একদম ঠিক আছে। আর সাইডে একটু লিপস্টিক লেগে গিয়েছিল, ওটা কিন্তু আমি ঠিক করে দিয়েছি। তোমাদেরকে টাইমটাও দেখিয়ে দিলাম, 6টা 13-র মধ্যে কিন্তু আমি ফুল মেকআপ কিন্তু আমি করেও ফেলেছিলাম। এবার আমি হেয়ারটা করছি। হেয়ারটা কিন্তু ওপেনের মধ্যে রাখবে বলেছিল, আমি ওপেনের মধ্যে ওর ফেসের সাথে যেটা ভালো লাগবে আমি কিন্তু সেটা করে দিচ্ছি।